যারা ভর্তা লাভার আছেন তারা আমার এই লেজ দেখে মনে করতেছেন যে হায় হায় আপু এত সুন্দর লেজটারে যদি ভর্তা করে খাইতো কতই না ভালো হতো, তাই না? কি অবস্থা, কেমন আছেন, কি খাচ্ছি আজকে? অনেক দিন হয়েছে আপনাদের সাথে খাবারের ভিডিওগুলো শেয়ার করা হয় না। আমার তো অনেক ভালো লাগে। আমি জানেন একমাত্র খাবারের ভিডিও যত মনোযোগ সহকারে যতক্ষণ ধরে দেখি আর কি বলবো। যাই হোক, আমার যে কি ভালো লাগে মানুষ কত মজার মজার খাবার খায় এটা দেখতে। আর স্ট্রিট ফুড হইলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আমি আজকে নিয়েছি গরম ভাতের সাথে বেগুন ভাজি। তো বেগুন ভাজি দিয়ে এখন গরম ভাত খেতে তো অনেক ভালো লাগে। আর এখন বেগুনটা যে ভালো ছিল, যাই হোক আমিও দুইটা বেগুন গাছ লাগাইছি। প্রতিদিনই হচ্ছে গাছে পানি দিচ্ছি। তো কথা ছিল বেগুন গাছে যখন হলো রোজা আসবে সিরে সিরে বেগুনই বানাবো, তবে আমার গাছে মাত্র ফুল আসতেছে। তো যাই হোক, এটা কিনা বেগুন ছিল। বেগুন ভাজি দিয়ে গরম ভাত খেতে তো অসম্ভব মজা, এটা আমরা সবাই কম বেশি জানি। একটু পেঁয়াজ বেশি দিয়ে ভাজি করলে খুবই খুবই মজা লাগে। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে এবার কলা আর ইলিশ মাছ দিয়ে খাবো। এই হলো সেই বিখ্যাত লেজ। আমি আম্মুরে সবসময় বলি যে আম্মু যে কোনো মাছের লেজটাকে একটু বড় করে রাখো, কারণ হচ্ছে আমি সবসময় লেজটাই পছন্দ করি। লেজে যদিও একটু মানে দেখেন তো আমাকে কেমন লাগছে, চাঁদের মতো লাগতেছে কিনা, মানে মানে চাঁদ আর কি। যাই হোক, সবাই হয়তো মরিচের ভিতরে মানে তরকারিতে মরিচ কম দিয়ে একটা আস্ত, যারা একটু বেশি মরিচ খায় তারা এরকম খায়, আমার আম্মু ওইটা খায়। তো যাই হোক, এটা হচ্ছে বেগুনের বোঁটা। ওই বেগুন ভাজি করছিল আর বেগুনের বোঁটাটা কলার মধ্যে দিয়ে দিয়েছিল। আমার অবশ্য কলা দিয়ে ইলিশ মাছই বেশি ভালো লাগে খাইতে। তো যাই হোক, আর ইলিশ মাছ ভর্তার বিষয়টা হয়েছে যে অনেক অনেক প্যারার ব্যাপার। আমি বুঝি না এত কাঁটাওয়ালা লেজ দিয়ে কী করে মানুষ ইলিশ মাছের ভর্তা তৈরি করে। তো যাই হোক, ভর্তার মজা ভর্তা, আর এমনি মাছ যে কোনো মাছের লেজ কিন্তু অনেক মজা। মানে পেটের যে কোনো একটা অংশ আর হচ্ছে লেজ, এটার স্বাদটা একটু অন্যরকম, কি বলেন? তো যাই হোক, আমার পেটের মাছ শুধু পাঙ্গাস পছন্দ, অন্য কোনো মাছের পেটের মাছ আমার পছন্দ না। আমার কাছে কেমন যেন লাগে, কিন্তু আমার কাছে হচ্ছে ইলিশ মাছের পেট এর মাছ আর ইসের পাঙ্গাস মাছের খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে হলো মানে কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে। এখন তো আমি সেটাই খাচ্ছি। খাবারটা যতই মজা হোক না কেন সবসময় মনে হয় কি তিতা তিতাই লাগতেছে। আজকে আমি খাবার খেয়ে একদম মজা পাইতেছি না। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনারা কে কী আজকে রান্না করবেন বলেন তো, কে কী দিয়ে খাইছেন? আমার তো মাঝে মাঝে মনে হয় আমি বিভিন্ন রেস্টুরেন্টে যাব আর আপনাদের সাথে সমস্ত খাবারগুলো শেয়ার করব। দেখেন অবস্থা, দেখছেন এই মশাটা না আমি তখন তাড়াই দিলাম, দেখেন সে আবার আমার গার পরে এসে বসছে। কতক্ষণ থেকে যে এটাকে আমাকে বিরক্ত করতেছে। খাইতে বসলে কোনো না কোনো একটা ঝামেলা এসে আমার উপরে বসে। মশাটা আমার শান্তি মতো একটু খাইতে দিতেছে না। খাইতে হবে শান্তি করে, শান্তি করে না খাইলে হবে? দেখেন ওই কী করলো, শেষ পর্যন্ত নিচে ফালাইয়েই দেওয়া লাগলো। খাইতে বসে এত বিরক্তিকর, আর ভাল লাগে না। তো যাই হোক, বিষয় হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন? ভিডিওটা ভালো লাগলে সবসময় আপনারা একটু চেষ্টা করবেন যে ভিডিওটাকে একটু শেয়ার করে একটু সাথে থাকার জন্য। আর আপনাদের মন্তব্য দেখতে চাই। এটা আমার ফুড স্টোরির একটা পেজ, এখানে সব খাবার দাবারের হিস্ট্রি থাকবে, এটাই স্বাভাবিক। আশা করি সবাই ফুড স্টোরির সাথে থাকবেন।